আমি মুজাফফর, আমাকে ঘর ছেড়ে চলে যাওয়া লাগবে। বাদশা সেকেন্দার মরণের আগে কাফনের কাপড় থেকে হাত দুটো বার করতে বললেন। বাদশা সেকেন্দারকে বলা হলো, বাদশা সেকেন্দার বলেন আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় থেকে হাত দুটো বার করে রাখবে। সবাই বললেন হুজুর কাফনের কাপড় থেকে হাত কেনই বার করব? হুজুর বললেন বাবা এই জন্য কাফনের কাপড় থেকে হাত বার করবে, আমার রাজপ্রাসাদ, আমার এই অট্টালিকা, আমার বিরাট সিংহাসন সবকিছু আমি নিয়ে যেতে পারলাম না, খালি হাত দুটো বার করে রাখবে। দুনিয়ার মানুষ দেখুক বাদশা সেকেন্দার কিছুই নিয়ে যেতে পারলো না, এই বিরাট অট্টালিকা নিয়ে যেতে পারলো না, বিরাট বিচারকের সিংহাসনটা নিয়ে যেতে পারলো না, খালি হাত নিয়ে যেতে হলো। দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে তারা শিক্ষা নাই, যেন দুনিয়া 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 করে তারা যেন পাগল না হয়। ও ভাই, এই কিসের জন্য নামাজটা ছেড়ে দিচ্ছি বলে মনে হয়? কি কারণে জানেন? এই নামাজ ছাড়লে কি হবে? মারির ব্যবস্থা আছে না নি? কিরকম মার সেটা শোনেন। এবার আজকে একটু বলি আপনাদেরকে, কষ্ট হচ্ছে না তো? না দাঁড়ান, আমি আগে লিখটা সারাই করলি তারপর হাওয়া দেবো। গজল অত সহজে হবে না, গ্রামের ছেলে তো আমি, আমার কথা রাগ করছেন না তো? তাহলে একবার আওয়াজ দেন নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি গজলগুলো এমনি বলি না। একদিন তোমারি নাম মসজিদে কাবিলা তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। আমি এখন সাদা জামা পরি, সাদা টুপি, সাদা রুমাল। আল্লাহ যদি আমার এখন কবরে গেলি যে জিজ্ঞেস করে, আর আমি যদি বলি জানো প্রত্যেকদিন 2-3টে করে মিলাদে যেত, তাহলে কি আমার ছেড়ে দেবে বলে মনে হয়? আল্লাহ কেউ কথা বলে না, আমি ছেড়ে দিত না। এসব আল্লাহ দেখবেন না। তুমি টুপি সাদা পড়তে কি নীল পড়তে, কালো পড়তে, পড়তে কি পড়তে না, লম্বা পড়তে কি গোল পড়তে, উঁচু পড়তে কি নিচু পড়তে, কত জামা বড় পড়তে, ওসব দেখবেন না। তুমি কালো কি ফর্সা, খাটো কি লম্বা, তোমার চোখ আছে কি নাই, তোমার হাত আছে কি নাই, এর জন্য ছাড় নেই। তুমি কি আমল করে এসেছো বলো, তুমি কি আমল করে এসেছো বলো, এটাই সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে, লাগবে, লাগবেই লাগবে। বিশ্বাস করুন আল্লাহর কাছে সেদিন জবাবদিহি করতেই হবে। এক পা আগাবার জায়গা হবে না, এক পা আগাতে পারবেন না। ও সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলি এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। 80 হোক বা সমান, 1 হোক বা সমান, আপনাদের কাছে হিসাব দিই, বাড়িতে গিয়ে মোবাইল আপনারা চেক করবেন। 1 হোক বা সমান হলো 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। তাহলে 80 হোক বা হিসাব করলে কত হয় বুঝতে পারছেন আপনারা? 1 ওয়াক্ত নামাজ ছাড়লে কত হোক বা, একটু কথা বলেন, 80 হোক বা, তাহলে 1 হোক বা সমান হিসাবটা দিলাম 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। 80 হোক বা হিসাব করে দেখবেন কত বছর ওই জাহান্নামে পড়তে হবে। সেদিন কেউ বাঁচানোর জন্য আসবে না, ওই কবরে দিয়ে আসবে। 50 বছরের আগে মারা গেলি, এই 60 বছরের আগে মারা গেলি, পার্টির লেভেলের কিছু লোক আসবে, বলবে তোর আব্বার আধার কার্ডটা দিদিন। আধার কার্ড দেখে বলবে এখন তো 60 বছর হয়নি, তুই 2 লাখ পাবি, সকাল হলি কাগজপত্র জমা দিস কর। ও আর কাঁদবে বলে মনে হয়? ও শুধু টেনশন করে 2 লাখ, তাহলে তো বিরাট ব্যাপার। এখন বাপের কোন রকমে দিয়েছে, ও বাড়ি কাগজপত্র গুলো ঠিকঠাক করতে কখন লে যাবে। সকাল হয়েছে, রাস্তাতে যাচ্ছে, তা সবাই যে কোন দিক যাচ্ছি, সে কাগজ লে যাচ্ছি। তার মানে কি নেবে ভাই? একটু কথা বলেন। আর যা মার খাওয়ার খাচ্ছে ওর ভাগ নেবে? ওখানে যে মারটা পড়তেছে ওর ভাগটা কে নেবে? ওটা আর বলার নেই। কত জায়গায় গেছি,
জিজ্ঞেস করে আমাদের নিয়ে গেছে, হুজুর একটু সবরেসানি করেন। গেছি, জিজ্ঞেস করেছি খোকা তোর বাপের কবরটা কোন জায়গায়? হুজুর সে ওই জায়গাটায় ছিল, তো খেজুর গাছ হয়েছে তো সে বুঝতে পারতেন কোন জায়গায়। তার মানে এত যাতায়াত কবরস্থানে ও মনে নেই, অথচ বাপের যা জমি জায়গা আছে রেকর্ড সব কমপ্লিট করে ফেলেছে। ওখানে 2 শতক রয়েছে, আমার চাচা 2 শতক করে খাচ্ছে, ও জায়গাগুলো সব ঠিকঠাক কমপ্লিট, কিন্তু বাপের যে কবর সেটা ভুলে গেছে। আমার কথাগুলো হয়তো একটু ডাইরেক্ট লাগতেছে নাকি ভাই? হ্যাঁ, কিছু মনে না, আমি একটু ডোজ দেওয়ালো, আমি ওই সুবহানাল্লাহ রস একটু কম করি আর লিকসারা এটা বেশি করি। হ্যাঁ, যদি ডাইরেক্ট না লাগে তা লাগবে কবে? মলম তো ঘাত অনেক জায়গায়, মলম কত জায়গায় দেবে? হ্যাঁ সোনার ভাইরা, এই জন্য বলছি নিজের বাপ আর মা বলি যাই বলি জানারাই আছি, চলে যেতেই হবে, চলে যেতেই হবে, রেহাই নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি 500 টাকা 1000 টাকা ইনকামের জন্য, তাই তো নাকি ভাই? কেন? আমি গরিব মানুষ, আমার ছেলেটা যেন সুস্থভাবে খায়। আমি গরিব বাড়িতে জন্ম, আমার আব্বা গরিব ছিলেন, সেভাবে ফেনামানি খাইয়েছে, আমার ছেলেটা যেন ফেনামানি না খায়, ওরা যেন ভালো কিছু খায়। ছেলের ভালো কিছু খাওয়ানোর জন্য কত চালাক, ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, ইটভাটায় কাজ করে সপ্তাহ উঠেছে, আর ওই টাকালে টিকিট কাউন্টারে গেছে যে একটু টিকিট কাটি। তার মানে কি হালাল টাকা নিয়ে হালাল মাল কিনতে গেছে? একটু জোরে বলে। আমার এই ওয়াজ কিন্তু সবার ঢুকবে না। হারাম মাল খাচ্ছে, কতদিন হারাম খাবে? আচ্ছা, এখানে মাওলানা সাহেব বসে আছে কিনা আমি একটু চেক করব। সত্যি কথা বলেন, সুদ খাওয়া কি? ওই বাচ্চা কই, কোন বাচ্চাটা বলছিস রে? ওইটি, বাহ মাশাআল্লাহ, ও বলে দিলে সুদ খাওয়া হারাম। আর জুয়া খেলা কি? টিকিট খেলা কি? হারাম। মদ খাওয়া কি? তাহলে তো এই সব মাওলানা এখানে বসে রয়েছে, এই বাচ্চাটা বলতে হারাম। চিন্তা করেন, বাচ্চা জেনে গেছে হারাম, আর বাচ্চার বাপ কিনে নিয়ে এসছে ওই টিকিট কাউন্টারের মাল। এতে কলা খা, রুটি খা, সন্দেশ খা, ও সন্দেশ খাওয়াচ্ছে। একটু কথা বলেন আমার সঙ্গে। রাগ করছেন আপনারা? রাগের কিছু নেই, আমি মরে যাব, কিন্তু আপনারা বলবেন ওই বেটা বলে গিয়েছিল, ওই বেটা বলে গিয়েছিল। আজ থেকে নিয়ত করুন এগুলো আর করব না। আল্লাহ বলছে, বান্দা পাহাড় সমান হয়ে গেছে, তোমার অন্যায় আসমান পর্যন্ত ঠেকে গেছে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেবো। জোরে বলুন।